আজ আমরা একটা চুড়িদারের কাটিং দেখে নেব। প্রথমে আমরা লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি 35 করে। আমরা দুদিকে 35 করে মাপটা নিয়ে নিলাম। এবার আমরা নিচের দিকে লাইনটা টেনে নিচ্ছি। 14.5-তে দাগ দিলাম শেষতোর জন্য। এবার আমরা পুটের মেজারমেন্টটা রেখে ছাতির লাইনটাও ড্র করে নিচ্ছি। যেহেতু আমাদের 32 ছাতির হচ্ছে, তাই আমাদের ছাতির মাপ থাকবে 9.5 এবং আমরা 9 মাপ রাখবো কোমরের জন্য। এবার আমরা ছাতির লাইনের সাথে কোমরের লাইনটা যোগ করে নেব। এবার স্লিপসের লাইনটা যোগ করার জন্য আমরা প্রথমে দাগ টেনে নিয়েছি, এরপর হাফ করে পুটের দিকে ছেড়ে এবার স্লিপসের জন্য হাফ করে দাগ দিয়ে দিলাম। এবার স্লিপসের ডিজাইনটা করে নেব। এভাবে দাগ দেওয়ার পর আমরা নিচের দিকে যে ঝুলের মেজারমেন্টটা রেখেছিলাম তার সাথে আমরা কোমরের জন্য যে দাগ টেনেছিলাম সেটা যোগ করে নিচ্ছি। এবার যোগ করার পর আমরা এটাকে পিন দিয়ে সিকিউর করে নেব। এবার আমরা এটাকে কেটে নিচ্ছি। একটা কেটে নেওয়ার পর এই দিকটাতে আমরা আর এক সাইডটা এভাবে রেখে দুটোই এভাবে কেটে নিয়েছি। এভাবে আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ফ্রন্ট সাইডের যে হাতার ডিজাইনটা হবে সেই জন্য আমরা যে বাড়তি অংশটুকু দাগ দিয়েছিলাম সেটা কেটে নিলাম। এবার আমরা স্লিপসের কাটিংটা করে নেব। স্লিপসে যেহেতু আমরা একটা ডিজাইন করব, তাই আমরা খুব কম কাপড় নিয়ে স্লিপসের কাটিংটা করব। আমরা প্রথমে স্লিপসের লেন্থটা 11 নিয়ে আমরা এটার মেজার দেখে নিচ্ছি। এটা ওপরের দিকে দাগ দিলাম। এবার ঠিক 3 ছেড়ে এই সাইডে দাগ দিয়ে আমরা এটার সাথে যোগ করে নেব। এভাবে কাটার পর আমরা এটা কাঁচি দিয়ে কেটে নিলাম। ফাইনালি হয়ে গিয়েছে আমাদের চুড়িদারের কাটিং। সাবস্ক্রাইব ফর স্টিচিং পার্ট।